আজকে আবারও চলে এসেছি ব্যারাকপুরের ছাদ বাগানে। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছু ফল গাছ। দেখুন এখানে একটা গাছে আতা হয়েছে, দেখতে পাচ্ছেন গাছে আতা হয়েছে, খুব সুন্দর। আতাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে একটা রয়েছে কামরাঙা গাছ। দেখুন কামরাঙা গাছেও বেশ কিন্তু ফল ধরেছে। প্রচুর পরিমাণে ফল গাছ আছে দুই ধারে। দেখুন বন্ধুরা, এখানে একটা জাম গাছ আছে। এত পরিমাণে জাম ধরেছে, থোকায় থোকায় দেখলে সত্যিই অবাক লাগে। এখানে কিন্তু ছোট্ট একটা বালতির মধ্যে জাম গাছটা আছে। জাম গাছটায় দেখুন একদম নিচ অংশ থেকে জাম ধরেছে, অসাধারণ লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এইরকম ফল গাছ যদি ছাদ বাগানে থাকে তো যেমন দেখে মনে শান্তি আসে, সেরকম কিন্তু এই ফল একদম বিষমুক্ত নিজের ছাদ বাগান থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। জাম গাছটায় একদম ফলের ডালগুলো কিন্তু ঝুলে রয়েছে। বেশ কিছু আম গাছ আছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, এখানে একটা গাছে আম, একসাথে কিন্তু অনেকগুলো আম ধরেছে। অসাধারণ লাগে এরকম যদি ছাদে ফল ধরে থাকে। এখানে আছে লেবু গাছ, বেশ কিছু লেবু ধরে রয়েছে। দেখুন ছাদটাই কিন্তু পুরো ফলে ভরা, একদম প্রচুর গাছ। প্রত্যেকটা গাছে কিন্তু যেমন ফল সেরকম ফুল হয়ে আছে। এখানে বাতাবি লেবু হয়ে আছে, আর এটা হচ্ছে লাল পেয়ারা, আর ওই পাশে রয়েছে ডালিম। যেমন ফুল গাছ আছে, ফল গাছও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এই আমটা দেখুন বন্ধুরা, এই আম দেখলে কার না ভালো লাগে। যেমন কালার সেরকম কিন্তু আমগুলোর সাইজগুলো অনেকটা বড়, অসাধারণ লাগছে দেখতে। ছাদ বাগানে এরকম আম হয়ে থাকলে সত্যি দেখে কিন্তু যেমন মন ভালো হয়ে যায়, দেখেও কিন্তু ভীষণই শান্তি লাগে। আমগুলোর সাইজ দেখতে পাচ্ছেন অনেকটা বড়, আর কালারটা ভীষণ সুন্দর কালার। আমি কিন্তু চলে এসেছি ব্যারাকপুরে আমার বোনের ছাদ বাগানে। এর আগেও বেশ কয়েকটি এপিসোডে আমি কিন্তু আমার বোনের ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এই ছাদ বাগানে দেখুন সবকটা আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো এই ব্যানানা ম্যাঙ্গোর যেমন সাইজটা লম্বা, দেখুন কত বড় আম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখুন অনেকটা বড় সাইজগুলো হয়েছে কিন্তু। এখানে আরেকটা আম গাছ আছে, দেখাই। দেখুন এই আম গাছটার এই আমের সাইজগুলো দেখুন কতটা বড় বড়। এরও কিন্তু কালারটা ভীষণ সুন্দর। আম গাছগুলো কিন্তু খুব বেশি বড় টবে নেই, দেখুন ছোট্ট ছোট্ট টবেই কত সুন্দরভাবে ফলন ধরেছে। আর দূরে যে আম গাছটা দেখছেন এটা কিন্তু মাটিতে বিশাল বড় আম গাছ। এতেও এবছর প্রচুর পরিমাণে আম ধরেছে। ওই আম গাছটা হচ্ছে আম্রপালি আম গাছ। এখানে আরেকটা আম গাছ আছে, দেখুন এখানে এই গাছটাতেও, এই গাছেও ফল ধরেছে, প্রচুর আম ধরেছে। দেখুন প্রত্যেকটা আম গাছে। এখানে আরেকটা রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, এই একটা রয়েছে। এই গাছটাতেও দেখুন আমের বিভিন্ন রকম প্রজাতির আম আছে।
আর এটা একটা লেবু গাছ। এই লেবু গাছটা দেখুন প্রচুর পরিমাণে লেবু ধরেছে। এখানে রয়েছে আর একটা ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। দেখুন এই আমটাও কতটা বড়। আর এখানে রয়েছে জামরুল গাছ। এই জামরুল গাছটা তো সবে ফলগুলো ধরছে। ফল গাছগুলো দেখলে সত্যি মন ভরে যায়। আমি যতবারই আসি বোনের ছাদ বাগানে, ওর আম গাছগুলো বিশেষ করে আমার নজর পড়ে। আর এখানে দেখুন, এখানে সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে। আম গাছ প্রচুর পরিমাণে করেছে, প্রচুর আম গাছ রয়েছে। এই একটা রয়েছে ভেরিগেটেড সবেদা গাছ। এই গাছও অনেক ফুল এসেছে। দেখুন এই সাইডেও বেশ কয়েকটা আম গাছ রয়েছে। আর এখানে একটা কুল গাছ আছে। এই সময় দেখতেই পাচ্ছেন এই কুল গাছটাতেও কিন্তু অনেক কুল ধরেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন, এখানে রয়েছে আমড়া গাছ, বিলেতি আমড়া। এতে ছোট থেকে বড় প্রচুর আমড়া ধরে রয়েছে। দেখুন বন্ধুরা, আমটার সাইজটা শুধু আপনারা দেখুন, অসম্ভব বড় সাইজ। সত্যি চোখ ফেরানো যায় না। এরম জাতীয় আমগুলো যদি ছাদ বাগানে এরকম ছোট্ট ছোট্ট টবের মধ্যে হয়ে থাকে, সত্যি মানে কিছু বলার ভাষা নেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন। আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।